আসছে মাসের শেষ রবিবার আমাদের ক্লাবে বর্ষপূর্তি, তার জন্য আমরা কিছু কর্মসূচি নিয়েছি। বাহ, একটা আইডিয়া দেবো আঙ্কেল। বল। এই দুদিন ধরে না শুধু গান হবে। নাচ গান পরে হবে, আগে ক্লাব ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই ব্যাপারে আমরা আলোচনা করছি। আগের কাজগুলো আগে না করে শুধু কি করে খরচা করা হবে সেই চিন্তা। ক্লাব ঘর পরিষ্কার করার ব্যাপারে কিছু কথা আছে তোর? আমাদের উপর দায়িত্ব দিয়ে দিন, আমরা ঠিক করিয়ে নেব। হ্যাঁ রে ঝুলো বাটালি, তোরা ভালোভাবে ক্লাব ঘরটাকে পরিষ্কার করতে পারবি? ওটা কোনো ব্যাপার হলো? কবে থেকে করতে হবে সেটা বলুন। ধর যদি কাল থেকে বলি, পারবি? সব কিছু নিজেদের হাতে হাতে করতে হবে, পারবি তো? আমরা কাউকে ডেকে এনে পরিষ্কার করিয়ে দেবো। লোক ডেকে এনে কাজ করবে কেন? কেন নিজেদের ক্লাব ঘর নিজেরা পরিষ্কার করতে ইচ্ছে করে না? আপনি আমার মুখের কথাই বলেছেন। বলছি ক্লাবের আর্থিক অবস্থা ঠিক নেই, এখন বেশি খরচ করা যাবে না। ঠিক আছে, আমরা সবাই মিলে কাজটা করে দেব। কবে থেকে করতে হবে? কাল বাদ দিয়ে পরশু থেকে শুরু করি। কালকে আমাদের একটা জায়গায় যাবার আছে। না না, ক্লাব ঘর পরিষ্কার করার পর পুরো ক্লাব ঘরকে নতুন রং করতে হবে। হাতে সময় খুব কম, ঠিক আছে? নাট বল্টু চিমটি, তোরা কালকে ক্লাব ঘর পরিষ্কার করতে পারবি তো? পারবো, কাল সকাল থেকেই আমরা কাজ শুরু করব। খুব ভালো, তাহলে কাল সকাল থেকেই শুরু করে দে। তোদের জন্য ভালো ব্রেকফাস্ট আছে। ইস, ব্রেকফাস্টটা মিস হয়ে গেল। যাকে, ওটা কালকে ম্যানেজ করে নেব। তাহলে কালকে সকালে তোদের সাফাই অভিযান শুরু হবে। দেখবি একদম এমন ভাবে পরিষ্কার করবি যাতে একেবারে ঝকঝক করে, কেউ যেন কোনো খুঁত না বার করতে পারে। ঠিক আছে? কলা তোদের কাজ করা ঘেঁটে দেব। বেঞ্চ নাট বল্টুদের দিকে কিরকম ভাবে তাকিয়ে আছে, নিশ্চয়ই অন্য কিছু ওর মাথায় আছে। নাট বল্টুকে চোখে চোখে রাখতে হবে। দেখলি তো কিভাবে ম্যানেজ করলাম? কাল আমাদের কাজটা কি হবে? সিম্পল, নাট বল্টুরা কাজ করবে আর আমরা ওদেরই ওপরে খবরদারি করব, আর ওদের কাজটা ঘেঁটে দেব। ভালো একটা আইডিয়া করেছিস তো ভাই। সবই তো বুঝলাম, কিন্তু আমরা তো কাল থাকবো না বললাম, তাহলে ওদের ওখানে এই ঘাঁটতে গেলে আমরাই তো ঘেঁটে যাবো গো। ওসব হাই লেভেলের কথা এখন তোকে বোঝাতে পারবো না, পরে বোঝাবো। এই দেখো বোকা, এতদিন আমাদের সাথে মিশেও তোর আইকিউ একটু ডেভেলপ করলো না। সেম সেম, এটা তোদের থেকে আশা করিনি ভাবলাই। যাক, দেখে দেখে শিখে নিবি। এক কথায় মাঝে মাঝে নিজেদের ওয়েটটা দেখাতে হয়। আমরা কি অতই ফেলনা নাকি? বুঝলাম। তাহলে এবার চলো, রাত অনেক হলো। নাট বল্টু চিমটি, খেয়ে নিয়ে কাজ শুরু কর। এই নে নাট বল্টু, তোদের সব ফেভারিট খাবার বানিয়েছি। আরে বাস, লুচি, ছোট আলুর দম, ডিম সেদ্ধ, শনপাপড়ি। নে এগুলো এখন খা, এগুলো এখনের, আর এই ব্যাগে আরো আছে, পরে কাজ করতে করতে খিদে পেলে খাবি। ঠিক আছে আন্টি। আপনি যা খাবার দিয়েছেন তাতে আর খিদে পাবে না। তোর পাবে না, কিন্তু আমাদের পাবে। তোদের যত ইচ্ছে খা, তোরা তো কাজ করবি, কাজ করলে এই খিদে পাবে, বুঝলি? ক্লাব করে লোক আছে দেখছি। সকালে ক্লাব করে লোক কেন? উকি দিয়ে দেখতে হচ্ছে। এইখান থেকে ভেতরে কি হচ্ছে সেটা ভালো করে বোঝা যাবে। লুকিয়ে দেখি কিছু কাজের কথা হয় কিনা। বাহ, কি দারুণ হয়েছে আলুর দমটা। লুচি আর আলুর দম, শুধু খুশি নেই গম। আলুর দমের কি গন্ধ! ওস্তাদকে গিয়ে বলবো আজ লুচি আর আলুর দম বানাতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে খিদে পেয়ে গেল। ও শোন, কাজের কথাগুলো ভালো করে শুনে নে, কোনো উটকো লোককে ঢুকতে দিবি না। কেন কেন ঢুকতে বারণ করছে? নিশ্চয়ই কিছু কারণ তো আছে, শুনতে হবে। তোরা তো জানিস এই ক্লাব ঘরে কত দামি দামি জিনিসপত্র আছে। জানি তো, কত শিল ট্রফি আছে। এর তো চিন্তা নেই,
আমরা কাউকে ঢুকতে দেবো না। কিন্তু আমরা তো ঢুকবো। যাই, খবরটা দিয়ে আসি। উস্তাদ, উস্তাদ একটা ছোট্ট খবর আছে উস্তাদ। কি খবর? চলো চলো, দাসপাড়ার ক্লাব ফাঁকা। কিছু যখন করতেই হবে, চলো ক্লাব ঘর ফাঁকা করি। ক্লাব ঘরে কি আর পাবো? আরে ওদের সব শিল্ড কাপ মেডেল গুলো আছে, সব পিতলের বাজারের হেভি দাম। চেলা ঠিক কথা বলেছে, পিতলের অনেক দাম। ক্লাব ঘর ফাঁকা রেখে কি করছে? ক্লাব ঘর পরিষ্কার করছে নাট, বল্টু আর চিমটি। ওই তিনটে বাচ্চার ওপর ক্লাব ঘর রেখে কর্মকর্তা বাবু অফিস গেছে। ওরে বাবা, ওই তিনটে বাচ্চা তো সাংঘাতিক। আমরা এত বড় বড় কাজ করে এসে শেষে ওই বাচ্চাগুলোকে ভয় পাবো? সত্যি এটা ভাবতেও কিরকম করছে। ওরা খুব চালাক। চলো ওস্তাদ, চালাকির ওপর চালাকি করব, এটাই চ্যালেঞ্জ। বেশ, মাথা ঠান্ডা করে তাহলে খেলতে হবে। দেখবে এইবারে ওদের গো হারাবো। বাহ, তোদের এই কনফিডেন্সটা আমার খুব ভালো লাগলো। নে নে, তারপর চল ক্লাব ঘরে হানা দিই। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, পায়ের তলায় দুব্বো ঘাস গজিয়ে গেল গো। আসার নাম পর্যন্ত নেই। ওই তো আসছে। কতক্ষণ? অনেকক্ষণ গো, প্রায় 8 ঘন্টা। দাদাদের জন্য একটু অপেক্ষা করতে হয়, বুঝলি? হ্যাঁ, সেটা তো সবসময় করি। রেঞ্জ, এখন আমরা কোথায় যাব? ক্লাব ঘরে? কি করছিস রে নাট বল্টু? এই যে দাদু, আমাদের সাফাই অভিযান চলছে। এখন এই ঝুল ঝাড়ু নিয়ে দেওয়ালের ঝুলগুলো ভালো করে ঝেড়ে দিচ্ছি। সকালে খেয়েছিস? হ্যাঁ, আমাদের খাওয়া হয়ে গেছে। ওই যে আরো কিছু খাবার আছে, খিদে পেলে আমাদের খেতে বলেছে। কি রে, ঠিক মতো কাজ করছিস তো নাকি ফাঁকি মারছিস? কেন, তোদের কি মনে হলো ওরা ফাঁকি মারতে পারে? না, ওই আর কি। এই যে তোরা বললি যে আজ নাকি তোদের কি সব কাজ রয়েছে। ছিল তো, লাস্ট আওয়ারে ক্যান্সেল হয়েছে, তাই ভাবলাম ক্লাব ঘরে গিয়ে দেখে আসি। ওরা কাজ করছে, ওদের ঠিক মতন কাজ করতে দে। ওরা থাকলে এখানে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হবে। দাদু কিছু এই এন্ট্রি নিতে দিল না। তার কপালটা খুব ভালো। নাট বল্টু, তোরা কাজ কর, আমরা যাচ্ছি। আমাদের কোনো প্রয়োজন হলে কাউকে দিয়ে খবর দিয়ে দিবি। আমরা চলে আসবো। তোদের আসতে হবে না, তোরা তোদের কাজে যা। এদেরকে ঠিক করে কাজ করতে দে। হ্যাঁ রেজদা, কথায় কথায় কাজে ভুল হয়ে যাবে। তোমরা এখন যাও। ঠিক আছে, আমরা যাচ্ছি। আসলে আমরা তোদেরই হেল্প করতে এসেছিলাম। ঠিক আছে, তোদের যখন হেল্প লাগছে না তখন আমরা ফিরে যাচ্ছি। নে, তোরা এবার মন দিয়ে কাজ কর। ওরা কিন্তু এসেছিল তোদের কাজকে পণ্ড করতে। উঠকো কাউকে অ্যালাউ করবি না, ঠিক আছে? ঠিক আছে দাদু। চিমটি, তুই ভালো করে ঝুলটা ঝাড়। আমি আর বল্টু পাপোশগুলো একটু ঝেড়ে নি। ঠিক আছে। তারপর হোস পাইপ দিয়ে ঘরের মধ্যে জল দিয়ে সব ময়লাকে ধুয়ে দেবো। চল শুরু করি। রেঞ্জদা, দেখলে ওরা কিরকম অপমান করলো আমাদের? এক মাগে শীত যায় না রে। দাঁড়া, কিছু একটা করতেই হবে। কি করবি বলে ভাবছিস? এখনো কিছু ভাবিনি, মাথায় আসছে না কিছু। মাথাটা না খুব হট হয়ে আছে। মাথাটাকে ঠান্ডা কর, ঠান্ডা কর। তোর মাথার উপর আমাদের খুব আস্থা। ঠান্ডা না হলে ওই নাট বল্টুটাকে টাইট দেওয়া যাবে না। শুনলে উস্তাদ, ওদিকে নিজেদের মধ্যে ঝগড়া চলছে। হ্যাঁ শুনলাম, ওদের এই ঝগড়াটাকে কাজে লাগাতে হবে। চেলা, তুই গিয়ে রেঞ্জকে বোঝা। রেঞ্জ ঝুলোদের হাত করে আমরা ক্লাব ঘর লুটবো। দাঁড়াও, আমি ওদের সাথে কথা বলে আসছি। রেঞ্জ, তোমাদের সাথে কথা আছে। আমাদের সঙ্গে কথা আছে। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, তোমাদের ভালোর জন্য যাবে। আমরা কিন্তু তোমাদের সব কথা শুনেছি। তোমরা নাট বল্টুকে টাইট দিতে চাও তো? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে কথা বললে লোক জানাজানি হয়ে যাবে। ঠিক আছে, আমরা যাব। চলো। আমরা কোথায় যাব? আমরা ক্লাব ঘরে হানা দেব। ঠিক আছে ঠিক আছে, ওদেরকে না উচিত শিক্ষা দেব। সব কেটে দেবো। এখন চলো।
আমার সব ঝুল কিন্তু ঝাড়া হয়ে গেছে। দেখ কিরকম ঝকঝক করছে। এবার আমরা পাপোশটা ঝাড়বো। বল্টু তুই ওদিকটাকে ধর, ভারী পাপোশটাকে বাইরে বার করতে হবে। তার আগে নাকে রুমাল বেঁধে নে। চিমটি তুইও বেঁধে নে। ঠিক বলেছিস। এই আমরা পুরো ব্যাপারটা ওয়াচ করি। ঠিক বলেছিস, বিপদ দেখলে এই মুড়ি কাকাদের সতর্ক করে দেব। কি হলো চেলা কাকা, তুমি এখানে কি করছো? ওই দেখ মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকা। আরে তোমরা এখানে কি করছো? কি হলো রে? কি জানি, চেলা কাকার নাকে ধুলো ঢুকলো, চেলা কাকা হাঁচলো। তারপরে মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকা দৌড়ালো। পুরো ব্যাপারটা হলো চশমার চ, বিড়ালের তালুব্য স আর রুমালের মা। কিচ্ছু বুঝলাম না। আমরাও বুঝিনি। চল আমরা আমাদের কাজ করি। হ্যাঁ চল ধুলো ঝাড়ি। আর আমিও এই ঘরটা ঝাঁট দিয়ে ফেলি। কি হলো বলতো, কোনো সারা শব্দ পাচ্ছি না। চল তো আমরা গিয়ে দেখি। উফ, কতদিনকার ধুলো। বছরে একদিন ঝাড়া হয়, এই ক্লাবের জন্মদিন এলে। এরপর আমাদের আর কি কাজ বাকি রইলো? সবকিছু হয়ে গেলে পুরো ঘরটা জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো। এই আমার মাথায় কি পড়লো রে? আর শোলা, আরে উড়ো তাড়া তাড়া, আর শোনা না আমার খুব ভয়। ওরে বাবা বল্টু তাড়া। রেঞ্জদার গলা শুনতে পেলাম মনে হচ্ছে। চল তো একবার গিয়ে দেখি। কি হলো বলতো? চল গিয়ে দেখি। আরে উড়ো তাড়া তাড়া, আর কি শোনা না। রেঞ্জদার নাচছে কেন? ওরে যা, নাচছে কোথায় রে? ওর টি-শার্টের ভেতরে আরশোলাটা ঢুকে গেছে। ওরে বাবা রে, ভাগ্য কার মুখ থেকে বেরিয়েছিলাম, এই যে বেরোচ্ছে না। ওরে বাবা কাকি করছে, গিনগিন করছে। ওরে বাবা বার কর। আরে টি শার্টটা খুলে ফেল রেঞ্জ, খুলে ফেল। এই আত্মনাটা আবার এখন আমার মাথায় কোথায়? আরশোলাটা আশীর্বাদ করছে। নিশ্চয়ই কিছু গোলমাল পাকাতে চেয়েছিলে। আচ্ছা আমরা কোনো কিছু ভালোভাবে করতে চাইলে তোমাদের তো গা জ্বলে কেন বলো তো? এই ঘটনার মধ্যে দিয়ে একটা শিক্ষা কি পেলে তোমরা? খালি বড় বড় কথা, এর মধ্যে শিক্ষার কি দেখলি? পরের পেছনে লাগলে ভাগ্যে আরশোলার আশীর্বাদ জোটে। তোরা কি বলতে চাইছিস পরিষ্কার করে বল। শোন, আমরা দেখতে এসেছিলাম যে কেমন কাজকর্ম চলছে। আসলে আমাদেরও তো একটা দায়িত্ব আছে না? ও তাই বুঝি চেলা কাকাদের পাঠিয়েছিলে আমরা কিরকম কাজ করছি সেটা দেখবার জন্য? চেলা কাকা ধুলোর ঝাঁঝে ঠিক এইখান থেকে হাঁচতে হাঁচতে দৌড়লো। আর তোমরা ঠিক এইখান থেকেই আরশোলার আশীর্বাদ পেলে। কি মাহাত্ম! এই সব তোরা কি বলছিস? আমরা চেলা কাকাদের পাঠাবো? তোদের মাথা কি খারাপ হয়ে গেছে? এই তোরা বড় নাদান রে, নাদান। কে ভালো আর কে মন্দ সেটা বুঝতে পারছিস না। যাকে আমরা দেখে গেলাম কাজকর্ম ভালো চলছে, আসি। এই হলো, চল চল। আমাদের বিচারে তোরা ক পেয়েছিস, ক মিষ্টি শোনা, ক। চল। ব্যাপারটা কি হলো বলতো না? কিছুই না, আমাদের একটু সাবধানে চোখ কান খোলা রেখে চলতে হবে। একটু বেচাল হলেই খুব বিপদ। চল আমাদের বাকি কাজগুলো করি। এবার কি করবে গো? সব তো জানাজানি হয়ে গেল। এইবার এসপার না হয় ওসপার। যাক প্রাণ থাক মান। সবই তো বুঝলাম, কিন্তু এখন আমাদের করণীয় কি? মুড়িলাল কাকার কাছে যাব। মুড়িলাল কাকা আমাদের সাহায্য না করলে আমরা প্রতিশোধ নিতে পারবো না। আমাদেরকে ব্যঙ্গ করা, হ্যাঁ? চল। পুরোনো ছবিগুলো পরিষ্কার করে ফেললেই আমাদের প্রাথমিক কাজ শেষ। তারপরে লাঞ্চ ব্রেক। লাঞ্চ ব্রেকের পর সমস্ত ঘর জল দিয়ে দেবো, কি তাই তো? হ্যাঁ নে, এবার সবাই ছবিগুলো ভালো করে পরিষ্কার কর, একদম চকচক করে ফেলতে হবে। হ্যাঁ হাবিলদার, গাড়ি বার করো, একবার ক্লাব ঘরে যাব। করালি বাবু বলে গেছে সময় করে একবার দেখে আসতে। 3টে বাচ্চা কাজ করছে, ওদের কাছে তো কেউ নেই। জি সাব। কিরকম কাজ করছে সেটা দেখাও হয়ে যাবে। হ্যাঁ জি সাব। তাহলে চলো।
এখন যা কিছু করবে সব তোমরা করবে, আমরা তোমাদের পাশে আছি। হ্যাঁ, আমরা সামনে দাঁড়িয়ে যুদ্ধ করব না। নেহাত ওই বাচ্চা ছেলে মেয়েগুলোর কাছে হেরে যাবে, তাই তোমাদের পাশে দাঁড়ানো। ব্যাস, আমি এবার এমন একটা প্ল্যান করেছি তাতে না ওরা একেবারে জব্দ হবে। কি ভেবেছিস শুনি? ক্লাব ঘরের বাইরে দুটো ভাঙা বালতি আছে, দেখেছিস? ওই বালতি দুটো দিয়ে এইবারে কিস্তিমাত করব। চল চল চল, তাড়াতাড়ি চল। আরে রেঞ্জ হুলো বাটালি দেখি মুড়িলাল আর তার দলবলের সাথে হাত মিলিয়েছে। ওরা কোথায় যাচ্ছে একটু দেখতে হচ্ছে। হাবিলদার, গাড়ি রোকো। আমি এখান থেকে পায়দাল যাব, ওদের ফলো করতে হবে। গাড়ি রাস্তার পাশে পার্ক করো। বল্টু, এই আয়নাটার গায়ে খুব ধুলো জমেছে, চল এটাকেও পরিষ্কার করি। ঠিক বলেছিস। আমাদের কাজ দেখে সবাই খুব খুশি হবে। সে আর বলতে। আরে ওরা তো ক্লাব ঘরের দিকে যাচ্ছে, তার মানে ওদের কিছু পদ মতলব আছে। আবু, কোনো কথা বলো না, আস্তে আস্তে পিছে পিছে আও। ঠিক আছে সব। এই দাঁড়া দাঁড়া, ভেতরটা দেখি ওরা কি করছে। এখান থেকে চল। ওরা ঘরের ভেতরে আয়না পরিষ্কার করছে। ওদের কিছু একটা করে, যাও কিছু একটা করে বাইরে বার করতে হবে। আগে ওখানে চল, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করব। ঠিক আছে, চল। এমন কিছু ভাবতে হবে যাতে ওরা আমাদের ওপর সন্দেহ না করে। আমি একটা প্ল্যান করেছি, আমি ধারের পাইপ ধরে ছাদে উঠে যাব, একটা বড় লাঠি দিয়ে দরজায় শব্দ করব, তারপর লাঠিটাকে তুলে নেব। এইরকম বার কয়েক করলেই ওরা বাইরে চলে আসবে। বাহ, খুব ভালো। তাহলে ওই কথাই রইল, যেরকম কথা হলো সেই রকম কাজ হবে। আমরা দুজনে লুকিয়ে থাকবো, যেই ওরা বাইরে যাবে অমনি আমরা ঘরে ঢুকে ওই পিতলের শিল্ড গুলো সাবার করে দেবো। তাহলে চলো ওস্তাদ। দাঁড়া, তোদের হচ্ছে। ওরা তো কেউ নেই রে, ঘর তো ফাঁকা। ওরা সব চলিয়ে গেল সব। চলিয়ে আর যাবে কোথায়? ওদের সব কটাকে ধরবো, চলো। ওরা নেই, এই সুযোগ। চল সবাই মিলে ঢুকে পড়ি, সবকিছু ঘেঁটে সাফাইয়ের 13টা বাজিয়ে চলে যাওয়া। এর মধ্যে ওই পিতলের শিল্ড গুলো নিয়ে নেব, এটা নিতে আমার কয়েক সেকেন্ড লাগবে। চলো তাহলে। ওরা ক্লাব ঘরে ঢুকছে। ঢুকে গেলেই আমাদের কাজ শুরু, কানটা সজাগ রাখ। কানটা আমাদের সজাগ আছে। না, অনেক হয়েছে, এবার একটু সবক শেখাতে হবে। জরুর। চলো। আরে নাট বল্টু তো আমাদের কাজটা করে দিয়েছে, চলো এবার ওদেরকে ধরতে হবে। না, এবারে ভেতরে বসে নানা রকম প্ল্যান করো। কথা দিচ্ছি, তোমাদের কেউ ডিস্টার্ব করবে না। আমরা করালি দাদু আর কর্মকর্তা আঙ্কেলকে খবর দিচ্ছি। আর কোনো চিন্তা নেই, আমি এসে গেছি। এবার সব কটাকে জেলের ভাত খাওয়াবো। কি যে একটা পেটি কেস নিতে গিয়ে পচা শামুকে পা কাটলো। সব দোষ চালার। আরে আমার দোষ কোথায়? সব দোষে এদের, এদের সাথে হাত মেলানোটাই ভুল হয়েছে। বোকার হদ্দ একেবারে। এইবার আমাদের কি হবে? তোদের শাস্তির বিষয়টা পরে ঠিক করব, আগে মুড়িদেরটা ঠিক করি। চিমটি, এই নে, এই ফোনটা দিয়ে কর্মকর্তা, করালি বাবু আর ওদের গার্ডিয়ানকে ফোন করে জানিয়ে দে।
1 2 3। কাজের বেলায় অষ্টরম্ভা পেছনে লাগার ব্যাপারে একবার সিদ্ধ। 200টা উঠবোস কর, এটাই তোদের শাস্তি। দাদু মরে যাবো, দাদু মরে যাবো। কোনো কথা নয়, মুখ বুঝে অটবস কর। কর। হায় রে